এখন আসি হচ্ছে ফেরিঘাটের কাছাকাছি ব্রিজ পারে। ওরে বাপ রে বাপ, এখান থেকে গাড়ির সিরিয়াল। আজকে কিন্তু গাড়ির প্রচুর চাপ। অবশ্য ঈদের হচ্ছে পঞ্চম দিন। দেখতে পাচ্ছেন যে গাড়ি কোথায় সিরিয়াল ঠেকছে। অবস্থা খুবই খারাপ। দেখি সামনে গিয়ে কি অবস্থা। ফেরিঘাটের অবস্থা কিন্তু খুবই খারাপ। বাপ রে বাপ, যেই সিরিয়াল, অনেক সিরিয়াল। না হইলেও 3 ফেরি লাগবে এই যে সিরিয়াল আছে। একেবারে ব্রিজের গোড়ার থেকে কিন্তু সিরিয়ালটা শুরু হয়েছে। আর একটু এখনো ফেরি ঘাটিয়ে আসেনি। দেখতে পাচ্ছেন যে কত বড় লম্বা লাইন। যেহেতু বাইকের একটা আলাদা সুবিধা আছে, তাই তেমন একটা ঝামেলা পোহাতে হচ্ছে না। এই যে ওরা মানে এমন করে রাস্তা ব্লক করে রাখে যে ডাইনে বায়ে যাবেন ওই সুযোগ নাই। ওরা ফেরিঘাটে যারা O2 সিএনজি আছে, ওরা মানে কি বলবো আর। এখান দিয়ে যদি কখনো ব্রিজ হয় তাহলে ওদের দৌরাত্মটা একটু কমবে। আর নাইতে তারা এরকমই করবে। ব্রিজটা হয়ে গেলে মাওয়ার মতো, ওদের কেউ আর জিজ্ঞাসা করবে না। আচ্ছা যাক, একটু কাইটটা গিয়ে দেখি যে কি অবস্থা। বাপরে বাপ, অনেক বড় লম্বা একটা সিরিয়াল। যাই দেখি কি অবস্থা। অনেক চাপ কিন্তু ফেরিঘাটে আজকে। বাইক নিয়ে আসলে একটা সুবিধা যে বাইকটা নিয়ে আগে সিরিয়াল লাগে না, আগে যাওয়া যায় না। তো গাড়ি নিয়ে আসলে সিরিয়াল দিয়ে বসে থাকা লাগতো ওই পিছনে ব্রিজে। একটু সামনে গিয়ে দেখি কি অবস্থা। অফ ফেরিটা আসছে, ফেরিটা কাছাকাছি আসছে দেখতে পাচ্ছি। কিছু আবাল মার্কা আছে সামনের থেকে, নড়তেও চায় না, চড়তেও চায় না। এখানকার হচ্ছে 5ই আগস্টের আন্দোলনের পরে কিন্তু এখানকার টোলও কমছে। 15 টাকা ছিল, পরে আবার 20 টাকা করছে। যাক, তাও আগে কিন্তু 30 টাকা ছিল। আগে হচ্ছে আন্দোলনের আগে এগুলো 30 টাকা ছিল, সব সিন্ডিকেটে চলতো। এখন কিছু সিন্ডিকেট কিন্তু ভাঙছে। এটা হচ্ছে 20 টাকা। আর হচ্ছে আমি এখন সামনের দিকে যাবো। ওই যে দেখা যাচ্ছে ফেরি কিন্তু ঘাটের দিকে প্রায় চলে আসছে। দেখতে পাচ্ছি বাইকটা রাখার কোনো জায়গা পাচ্ছি না। গাড়ি রাখতেও কিন্তু অনেক সমস্যা, আর প্রচুর চাপ মানুষের। আর এদিকে এরা এই রোডটা, এই ফেরিটা এমন একটু হচ্ছে জনবহুল। ফেরিটা বুঝছে